ধরনের শ্বসন সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমরা একটু জেনে নিই দহন কাকে বলে, কারণ তোমাদের সিলেবাস এটা আছে, এবং শ্বসন ও দহনের পার্থক্য। দহন মানে যে অজৈব রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় প্রকৃতিতে কোনো বস্তু বায়বীয় অক্সিজেনের সাহায্যে অনিয়ন্ত্রিত ও দ্রুত জারণের দ্বারা তাপ ও আলোক রূপে শক্তির দ্রুত মুক্তি ঘটায় তাকে দহন বলে। কথাটা একটু কঠিন লাগছে, সহজ করে বলতে গেলে এমন একটা প্রক্রিয়া যেটা জীবদেহে ঘটে না, বাইরে ঘটছে, এবং সেখানে অনেক বেশি তাপমাত্রায় বাতাস, বায়বীয় অক্সিজেন মানে বাতাসের অক্সিজেনের সাহায্যে কোনো বস্তু যার জারণ হচ্ছে, অর্থাৎ তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা দ্রুত হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি ঘটছে, আর অনেকটা তাপ আর অনেকটা আলো পাওয়া যাচ্ছে। বোঝা গেল? এবারে শ্বসন আর দহন দুটোই কিন্তু এক, কিন্তু তার মধ্যে অনেক পার্থক্য আছে। শ্বসন অত্যন্ত ক্ষুদ্র আর দহন অনেক বৃহৎ। পার্থক্যটা দেখে নাও। শ্বসন জৈব রাসায়নিক মানে জীবদেহে ঘটে, দহন রাসায়নিক বটে কিন্তু অজৈব। শ্বসন প্রতিটি সজীব কোষে ঘটে, আর দহন হয় যে কোনো দাহ্য জৈব ও অজৈব বস্তুর, মানে যা কিছু জলে তারই দহন বা পুড়ে যাওয়াটা সম্ভব। দহন মানে তো আমরা বলি পুড়ে যাওয়া। আর শক্তির মুক্তিতে শ্বসন ধীর ও নিয়ন্ত্রিত, মানে খুব আস্তে আস্তে হয়। এতে আলো উৎপাদন সাধারণত হয় না। কেন সাধারণত হয় না সেটা পরে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর দহন হয় দ্রুত ও অনিয়ন্ত্রিত, মানে তুমি কন্ট্রোল করতে পারবে না। আগুন যেমন লেগে গেলে কি হয়, চারিদিকে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে না, এখানে অনেক বেশি উচ্চ তাপ ও আলোর মুক্তি ঘটে, অর্থাৎ অনেক বেশি তাপ, অনেক বেশি আলো। শ্বসনে উৎসেচক লাগে, কিন্তু দহনে উৎসেচক লাগে না। কারণ দেখো, দহনে উৎসেচক কী করে লাগবে? উৎসেচক তো জীবদেহে থাকে, তাই না? আর শ্বসনে অক্সিজেন লাগে উপস্থিত, আর দহনেও অক্সিজেন লাগে। শ্বসনে মুক্ত শক্তির পরিমাণ কিন্তু কম, আর দহনে কিন্তু অনেক বেশি। এটা তো গেল শ্বসন ও দহনের পার্থক্য। এবার আমরা যে বলেছিলাম কোষীয় শ্বসন 3 প্রকার, তার সম্পর্কে জানব। দেখো, প্রথমে হচ্ছে সবাত শ্বসন। নামটা শুনে বুঝতে পারছো, সবাত মানে বাতাস সহ। যে শ্বসন পদ্ধতিতে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে জীবকোষে শ্বসন বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে ও খাদ্যে আবদ্ধ শক্তি এটিপি যৌগরূপে অথবা তাপ শক্তি হিসেবে সম্পূর্ণ মুক্ত হয়, তাকে সবাত শ্বসন বলে। মানে কি? এটা একটা শ্বসন পদ্ধতি যেখানে বাতাসের মুক্ত অক্সিজেন থাকে, এবং সেটা থেকে যে বস্তু, ধরো শ্বসন বস্তু, সেটা খাদ্যবস্তুই ধরি আমরা, সেটা সম্পূর্ণরূপে জারিত হয় বা ভেঙে যায়, এবং পুরোটাই কিসে পরিবর্তিত হয়? কার্বন ডাইঅক্সাইডের জলে, এবং তার ভেতরকার সমগ্র শক্তিটা বেরিয়ে যায়, এবং বেরিয়ে এটা কখনো এটিপির মধ্যেই ঢাকা থাকে, কোষের মধ্যে থেকে যায়, আবার কখনো তাপশক্তি হিসেবে বাইরে বেরিয়ে যায়। এটা কেন সবাত বললাম? কারণ এটাতে বাতাস লাগে, সবাত। আর সবাত শ্বসনে প্রতি গ্রাম অণু গ্লুকোজ থেকে মুক্ত 686 কিলোক্যালোরি শক্তির মাত্র 40% এটিপি রূপে আবদ্ধ হয়, যা জীবেরা ব্যবহার করতে পারে। বাকি 60% তাপ শক্তি রূপে যায়, যেটা জীবেরা সাধারণত কাজের জন্য ব্যবহার করতে পারে না, সেটা তাদের শরীর তাপ শক্তি রূপে, তো বুঝতেই পারছো, দেহকে উত্তপ্ত করতে লাগে। এবার এই রাসায়নিক সমীকরণটা কি? C6H12O6 প্লাস 6O2, মানে 6টা অক্সিজেনের সঙ্গে এই গ্লুকোজটা যুক্ত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল, আর শক্তি, অর্থাৎ একটা হিউজ অ্যামাউন্টের শক্তি উৎপাদন করলো। এটা আবার 3টে ধাপে হয়: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র ও প্রান্তীয় শ্বসন। এবার এই সবাত শ্বসনটা কোথায় ঘটে? এটা হচ্ছে জীবদেহে ঘটে, প্রতিটা সজীব জীবদেহে ঘটতে বাধ্য। আর গ্লাইকোলাইসিসটা ঘটছে কোষের সাইটোপ্লাজমে, ক্রেবস চক্রটা ঘটছে মাইটোকন্ড্রিয়ায়, আর প্রান্তীয় শ্বসনটা ঘটছে মাইটোকন্ড্রিয়ার পর্দায়, ভেতরের পর্দায়। আর অবাত শ্বসন নাম শুনেই বুঝতে পারছো, অবাত, এখানে মুক্ত অক্সিজেন লাগছে না। দেখো, অনেকেরই একটা ধারণা সবাত মানে অক্সিজেন লাগে, অনেকে বলবে অবাত মানে অক্সিজেন লাগে না। এটা একটা ভুল ধারণা, ক্লিয়ার করে নাও কনসেপ্ট। অবাত শ্বসনেও কিন্তু অক্সিজেন লাগে,
কিন্তু সেটা বাতাসের মুক্ত অক্সিজেন নয়। তাই এখানে কিন্তু অক্সিজেন কোথাও লেখা নেই, লেখা আছে অবাত, মানে বাতাসহীন। অক্সিজেন কিন্তু দুই ক্ষেত্রেই লাগবে। এবার এই যে অবাত শ্বসন, তার সংজ্ঞাটা কি? যে শ্বসনে মুক্ত অক্সিজেন ছাড়া, দেখো কি বললাম, মুক্ত অক্সিজেন ছাড়া ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া ও ইউক্যারিওটিক জীবকোষে শ্বসন বস্তুর আংশিক জারণ হয় বা আংশিক জারণে খাদ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটে, তাকে অবাত শ্বসন বলে। তাহলে আমরা কি বলছি, এখানে কিন্তু অক্সিজেন লাগে কিন্তু সেটা মুক্ত অক্সিজেন নয়, এবং এখানে খাদ্যবস্তুর আংশিক জারণ ঘটে। আগে কি দেখেছিলাম, পুরোটাই জারণ হয়ে গেল আর শুধুমাত্র জল, কার্বন ডাইঅক্সাইড আর শক্তি মুক্ত হলো। এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে কিছুটা শক্তি মুক্তি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা জল অবশ্যই এবং শক্তি অল্প মুক্ত হচ্ছে, আর তাই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এর সংকেত কি? C6H12O6 গ্লুকোজ। এবার একটা অবাত শ্বসনের উদাহরণ দিয়েছে, 12 অণু নাইট্রেট উৎসেচকের সহায়তায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল ও 12 অণু NO2 বা নাইট্রাইট উৎপাদন করছে, সঙ্গে শক্তি কিন্তু দেখো আগে ছিল 686 কিলো ক্যালোরি, এখানে মাত্র 50 কিলো ক্যালোরি। এবার অবাত শ্বসন কোথায় দেখা যায়? দেখো সবাত শ্বসন সব উন্নত জীবদেহে, আর অবাত শ্বসন হচ্ছে কোথায়? ব্যাকটেরিয়ায়, যেমন প্যারাকক্কাস, ডিনাইট্রিফিকেন্স, মিথেনোব্যাকটেরিয়াম, অটোট্রফিকাম, ব্যাসিলাস, লাইকেনিফর্মিস ইত্যাদি, অর্থাৎ নিম্ন শ্রেণীতে। এবার সন্ধান হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় জীবকোষে অক্সিজেন ছাড়াই খাদ্যবস্তুর জারণ ঘটে ও বিভিন্ন প্রকার জৈব যৌগ উৎপন্ন হয় আর খাদ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটে, তাকে সন্ধান বলে। সহজ করে বলতে গেলে যাহাই অবাত শ্বসন তাহাই সন্ধান, কারণ দুটোতেই খুব অল্প শক্তি উৎপাদন হচ্ছে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে অবাত শ্বসন অক্সিজেন মুক্ত না হলেও লাগছিল, কিন্তু সন্ধানে কোনো অক্সিজেন লাগছে না। কেন? এর কারণ হচ্ছে এখানে এই কাজগুলো করছে হচ্ছে উৎসেচক, তাই সন্ধানও কিন্তু তোমার উৎসেচক ছাড়া হবে না। এবার অবাত শ্বসনও কিন্তু উৎসেচক লাগে, কিন্তু তার চেয়ে বেশি ভূমিকা থাকে এই যৌগগুলোর। এবার এই সন্ধানেরও কিন্তু বিভিন্ন ফারাক আছে, বিভিন্ন পার্থক্য আছে, বিভিন্ন টাইপস আছে। আমি পরে একটা ছোট্ট ভিডিওতে সন্ধানের প্রকারগুলো বলে দেব। শুধু একটু জেনে রাখো যে এই সবাত আর অবাত শ্বসন এছাড়া সন্ধানও এক ধরনের শ্বসন, এবং সন্ধানে কিন্তু অন্যান্য বস্তুও তৈরি হয়, জৈব যৌগ উৎপাদন হয়, কখনো মদ তৈরি হচ্ছে, কখনো বা বিভিন্ন রকম অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা আমরা পরে একটা ছোট ভিডিওতে জেনে নেব। আজকে আমরা লাস্ট একটা জিনিসই জানবো, যে সবাত শ্বসন অবাত শ্বসনের পার্থক্য। দেখো সবাত মানে বুঝতেই পারছো মুক্ত অক্সিজেন লাগে, অবাতে মুক্ত অক্সিজেন লাগে না। সবাতে শ্বসন বস্তু সম্পূর্ণ জারণ ঘটে, অবাত শ্বসনে অসম্পূর্ণ জারণ ঘটে। অর্থাৎ সবাতে সম্পূর্ণ জারণ ঘটেই তো একদম কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়ে গেল আর সব শক্তি বেরিয়ে গেল, অবাতে কিন্তু ততটা হয় না। সবাতে মুক্ত শক্তির পরিমাণ অনেক বেশি, 686 কিলো ক্যালোরি, অবাতে তুলনামূলক কম, তুলনামূলক মানে অনেকটাই কম, 50 কিলো ক্যালোরি মাত্র প্রতি গ্রাম অণু গ্লুকোজে। আর উৎপন্ন শেষ বস্তু সবাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর জল, কারণ পুরোটাই ভেঙে যাচ্ছে। অবাতে কিন্তু তা হচ্ছে না, অবাতে কিছুটা কার্বন ডাইঅক্সাইড আর কিছুটা অজৈব অক্সাইড উৎপাদন হয়। সবাত শ্বসন কোথায় হয়? সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়। আর অবাত শ্বসন হয় সাইটোপ্লাজম ও প্লাজমা পর্দায় বা কোষ পর্দায়। সবাত শ্বসনে কোথায় ঘটে? সমস্ত ইউক্যারিওটিক কোষে, আর অবাত শ্বসন কিন্তু প্রোক্যারিওটিক কোষে, নিম্ন কোষে, আর সবাত উচ্চ কোষে। এবার এখানে একটা অবাত শ্বসনের টপিক আছে, যেটা যে প্রোক্যারিওটিক কোষে নয়, কখনো কখনো অবাত শ্বসনটা ইউক্যারিওটিক কোষেও ঘটে, কিন্তু সেটা উদাহরণ দিয়ে আমি বলে দেব।